ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আমার একটা নতুন ব্লগে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ ব্লগটা ভালো লাগবে। তো সকাল সকাল ফ্রেশ হয়ে চলে আসলাম, আর ওরাও স্কুলে চলে গিয়েছে। আর এখন আমি কাপড়গুলো মানে ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো পরে মেলবো করে রেখে দিয়েছি। আর পরে ভুলে গেলাম, ওরা স্কুলে যাওয়ার টাইমে তো আর কিছু করতে পারি না। তো পরে ওরা স্কুলে চলে গেলে তারপর আমি যেগুলো কাজ থাকলে সেগুলো সেরে নিই। সকালের বাসন মাজা, ঘর মোছা সব কিছুই হয়ে গেছে, স্নান করে সেরে এসেছি। তো এদিকে সকালে রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, আর ওদেরকে স্কুলের টিফিন দিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাইও খেয়ে চলে গেছে। এখন আমি একটু ফ্রেশ হয়ে নিলাম আর কাপড়গুলো মেলে দিয়েছি। বাইরে জানো তো বন্ধুরা, অনেক রৌদ্র দিচ্ছে বাইরে, মানে খুব গরম দিচ্ছিল আজকেও, গরমটা কমছিলই না। তো হাওয়াটা দেয় জানো তো, হাওয়া দিতে থাকে আবার বন্ধ হয়ে যায়, আবার রোদ উঠে যায়, তো গরমটা আবার বেড়ে যায়। তো এইদিকে আমার কথা বলতে বলতে সকালের মানে ফ্রেশ হয়ে নিলাম, আর এখন একটু জল খেয়ে নেব, খেয়ে তারপর চা বানাবো। তো সকালে ওদেরকে রুটি বানিয়ে দিয়েছিলাম টিফিনে, রুটি আর একটা সবজি করেছিলাম ঝিঙ্গে আর আলু দিয়ে, তো ওইটা ওদেরকে টিফিনে দিয়েছি। আর এখন আমাদের জন্য রুটিটা বানিয়ে নেব। তো আগে জলটা খেয়ে নিই। তো ওদের যখন স্কুল যাওয়ার টাইম থাকে তখন মানে আমাদের জন্য বানাই না, তো এটা ওরা স্কুলে যাওয়ার পর আমি আমাদের জন্য বানিয়ে নিলাম আর ধীরে সুস্থিরে। তো এদিকে আমাদের জন্য 3টে রুটি বেলেছি, তো 3টে রুটি বানিয়ে নেব, আর মাকে দেবো 2টো, আর আমি একটা খেয়ে নেব। আর তারপর দুপুরের রান্নাবান্না শুরু করব। আর এদিকে সব বিছানাটা উঠানো রয়েছে, সেটাও উঠিয়ে নেব। আগে জানো তো বন্ধুরা, মানে রুটিগুলো বেলতে মানে খুব মানে অসুবিধা লাগতো, আর একটা কি হয়ে যেত, ভারতের ম্যাপ হয়ে যেত। আর এখন দেখতে পাচ্ছ খুব শেপে সুন্দর হয়, গোল হয়। তো দেখে খুব ভালো লাগে যে কাজ করতে করতে মানুষ চেষ্টা না করলে কি না পারে। চেষ্টা করতে করতে দেখবে তোমার একদিন না একদিন তুমি সব এই কাজটা শিখেই নেবে। তার জন্য চেষ্টাটা চালিয়ে যেতেই হয়। সংসারে সব কিছুই মানে ওঠা নামা সব সময় তো লেগেই থাকে, তার মধ্যে কাজকর্ম সব কিছু মানিয়ে গুছিয়ে করতে হয়। কারণ একটা মেয়ে বিয়ে করা আসার পর সে তার শ্বশুরবাড়ি অনুযায়ী চলে, যেহেতু বাপের বাড়ি অনুযায়ী চলে না, তার জন্যই শ্বশুরবাড়ি অনুযায়ী কাজটা শিখতে হয়। তো সব কিছু চেষ্টা যদি তুমি করতে থাকো, দেখবে আজকে হবে না, কালকে হবে না, নেক্সট দিন নিশ্চয়ই হবে। তো তার জন্য চেষ্টাটা কিন্তু অবশ্যই করতে হয়। তো এইদিকে আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে, মাকেও চা দিয়ে দিয়েছে, আর এখন আমিও খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর বিছানাটা গুছাবো। প্রচুর মানে গরম দিচ্ছিল, ভালো লাগে না কিছু, গরম দিনে কিছুই ভালো লাগে না। তো এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে যাচ্ছে, বালিশগুলো গুছিয়ে নেব, তারপর ব্ল্যাঙ্কেটের কভারটা গুছিয়ে নেব, তারপর বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব। তার জন্য মানে বিছানার সব কিছু সরিয়ে নিই, তারপর বিছানার চাদরটা চেঞ্জ করে আর একটা নতুন বিছানার চাদর পেতে নেব। তো এদিকে আমার বিছানার চাদরটা উঠিয়ে দিয়েছি, এখন বিছানার চাদরটা পেতে নেব, আর তারপর রান্নার দিকে যাব। আর এদিকে কথা মানে কাজ করতে করতে ধরুন আমার ছোট ছেলে স্কুল থেকে আসে 12টা 20 এরকম মানে টাইমে আসে। তো ও চলে আসবে, এখন আমার কাজ মানে অর্ধেক হয়ে যায়, তারপর চলে আসে। তো দুজন স্কুলে থাকলে খুব মানে শান্তিতে থাকি আমি ঘরে। কারণ ওদের দুজনের যে বাচ্চা যদি একরকম মানে এইজের থাকে, ধরুন 3-4 বছরের বড় থাকে, তখন দেখবে একটা না একটা নিয়ে ওরা ঝগড়া করতে থাকে। তো কথা বলতে বলতে আমার ছোটোর জন্য চলে আসলো, আর বাইরে দেখো রৌদ্রর তাপটা কীভাবে দিয়েছে, কী পরিমাণ রৌদ্রর তাপ। তো এদিকে বাইরে রৌদ্রর কথা তো আর বলে লাভ নেই। তো এদিকে মা সবজিগুলো কাটছে, আর এদিকে আমার ছোটোজন স্কুল থেকে এসে বাথরুমে চলে এসেছে। ও এখন হাত ধুচ্ছে সাবান দিয়ে। তো কাঁঠালটা কাটছে মা, আর আমি এদিকে শাকটা ধুয়ে কেটে নেব, আর তারপর রান্নাটা বসিয়ে দেব।
তো আমার শাকটা কাটা হয়ে গেছে, আর ওদের জন্য বানাবো পটল আলু সয়াবিন দিয়ে সবজি, আর আমাদের জন্য কাঁঠাল যেটা বলে কাঁঠাল দিয়ে সবজি করব, আর এটা পটলের বড়া করব। তো পটলটা একটু নুন মাখিয়ে রাখলাম, একটু নরম হয়ে যাবে। তো এদিকে আমি শাকটা বসিয়ে দেব, তার জন্য একটু তেল দিয়ে নিলাম, আর একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা সম্বাসে দেব। তো একটু নুন দিয়ে নিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। তারপর সেদ্ধ হয়ে গেলে একটু কষিয়ে সুন্দর করে শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। আজকে এটা ছিল মঙ্গলবার দিনের ব্লগ, আর মঙ্গলবারে আমরা নিরামিষ খাই, তার জন্য নিরামিষ রান্না হয়েছে। আর এদিকে পটলের সবজিটা বসাবো, তার জন্য একটু তেল দিয়ে নিলাম, আর পটলটা আগে একটু ভেজে নেব। তার জন্য নুন আর হলুদটা একটু গরম করে নিয়েছি। এখন পটলগুলো একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে তারপর আলুটা সম্বাসে দিয়ে দেব। তো আমার পটলটা ভাজা হয়ে গেছে, এখন সয়াবিনটাও একটু ভেজে নিচ্ছি, তারপর আলুটা সম্বাসে দিয়ে দেব। তো এদিকে সয়াবিনের সবজির জন্য একটু তেল দিয়ে দিলাম, আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে একটু লাল লাল করে ভেজে তারপর মশলা মানে সামান্য অল্প মশলা দেব, যেহেতু বাচ্চারা খাবে। তো তার জন্য একটু জিরের গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। তো এদিকে আমার মশলাটা দেওয়া হয়ে গিয়েছে, এখন একটু মানে শুকনো শুকনো হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেব, দিয়ে সয়াবিন আর পটলটাও দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব, কারণ পটলগুলো একটু সিদ্ধ কম হয়েছে, আলুটাও সিদ্ধ কম হয়েছে। তো এদিকে আমার মানে পটলগুলো একটু সিদ্ধ হয়ে গেলে তারপর জল দিয়ে দেব। একটু ঝোলটা পাতলা রাখবো, যেহেতু ওরা খাবে, কারণ ওদের একটু ঝোলটা বেশি লাগে, তার জন্য। তো এদিকে আমার পটলের তরকারিটা হয়ে গেছে, আর এদিকে আমি কাঁঠালটা বসিয়েছি, একটু মানে সিটি দিয়ে নেব, যেহেতু কাঁঠালটা খুব শক্ত হয়ে থাকে, তো তার জন্য সিদ্ধটা কম হয়, তার জন্য প্রেসারে দিয়ে দিলে আর কাঁঠালটা সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। তারপর এনেছিল আম, তো এই আমটা মানে পেকে যাচ্ছিল, গরম তো প্রচণ্ড দিয়েছে, তার জন্য আমগুলো পেকে যাচ্ছিল, কাঁচা আমগুলোই পেকে যাচ্ছে, তার জন্য ভাবলাম যে একটু মাখা করে খাই। তো আমার আম মাখা খেতে খুব ভালো লাগে, একটু নুন দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর কাসুন্দি ছিল সেটা কাসুন্দি অল্প দিয়েছি, আর একটু চিনি দিয়েছি, দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নিয়েছি, ওদেরকে দিয়ে দিয়েছি, আর আমি একটু পরে খাবো। যে কোনো জিনিসই দেখবে একটু মাখা করলে একটু সুস্থিরে মানে আস্তে ধীরে বসে খেতে খুব ভালো লাগে। আর এদিকে আমি কাঁঠালটা বসিয়ে দেব। কাঁঠালের জন্য মানে ফোড়নে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে, আর এখন ফার্স্টে আলুটা ভেজে নেব, ভেজে একটু লাল লাল করে ভেজে নেব, তারপর কাঁঠালটা দিয়ে দেবো। আর এদিকে আমি মশলাটা রেডি করে নিয়েছি, এখানে জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা বাটা, নুন, হলুদ, এগুলো একটু কাঁচা তেলও দিয়েছিলাম মশলাটার মধ্যে, জল দিয়ে খুলে রেখেছি। আর এখন এঁচোড়টা একটু ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে তারপর মশলাটাও দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দেবো। এদিকে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো একটু ভালো করে কষিয়ে নিয়ে আর একটু লাস্টে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে তারপর নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো, একটু মাখো মাখো ভাব রাখবো, কারণ কাঁঠাল তো আর বেশি ঝোল ভালো লাগে না। আর এদিকে পটলের জন্য একটা মানে চালের গুঁড়ো পেস্ট করেছিলাম, একটু নুন হলুদ আর কালো জিরে দিয়ে দিয়েছিলাম, তারপর পটলটা বড়াতে বসিয়েছি। এখন একটু নিশ্চিন্তে বসে আম মাখাটা খাই। তো খুব টেস্টি হয়েছিল মাখাটা, আমার খুব ভালো লাগে, মানে এরকম মাখা খেতে খুব চেটে পুটে খেলাম, খুব ভালো লাগছিল। মানে আমার আম মাখাটা আমি এখন এডিট করছি বসে, কিন্তু আমার এখন দেখেই লোভ লেগে গেছে যে আবার যদি খেতে পারতাম খুব ভালো হতো। তো এদিকে আমার এঁচোড়ের সবজিটা ফুটে গিয়েছে, একটু ঘি দিয়ে দেবো, আর একটু গরম মশলা দিয়েছি আগে, তো দিয়ে তারপর নামিয়ে নেবো। আর এদিকে পটলের বড়াটাও আমার রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো অল্প একটু বাটিতে তুলে রাখলাম, কারণ গামলাটা খুব ভর্তি হয়ে গেছিলো, তার জন্য একটু একটু হালকা করে রাখলাম। আর এদিকে ওরা খেয়ে নিয়েছে, এখন আমিও খেতে বসে পড়েছি, আর তারপর তোমাদের সাথে আবার সেই বিকেলে দেখা হচ্ছে। তো এদিকে কাজবাজ করে চলে আসলাম, আর এখন ওরাও ঘুমোচ্ছে, আমিও একটু শুয়ে নিয়েছি। রেস্ট করলাম, এখন খাওয়া দাওয়া করার পর একটু বিকেলে রেস্ট করছিলাম, তারপর এখন জল খাবার খাবো, টিফিন খাবো। তো চলো তোমরা দেখতে থাকো, এই জলটা ফিল্টারে দিয়ে দিলাম বসাবো, তো চলো তোমরা দেখতে থাকো।
এখন ওদেরকে টিফিনটা দিয়ে দেবো আর আমাদের জন্য চা বানিয়ে নেব। আর ব্লগটা এইখানেই শেষ করছি। আই হোপ ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। চ্যানেলে যদি নতুন মেম্বার হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।